এবারের লোকসভা নির্বাচনে গোটা দেশের পাশাপাশি বাংলা এবং কেরলে চূড়ান্ত বিপর্যয়ের মুখে পড়েছে সিপিএম। বেশ কিছু বছর ধরে বাংলায় বামেদের এই বিপর্যয় ধারাবাহিক, এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। অন্যদিকে কেরলেও কিন্তু এবার উল্লেখযোগ্যভাবে ভোট কমেছে সিপিএম এর, সেখানে প্রভাব বিস্তার করতে শুরু করেছে পদ্ম শিবির। এই আবহে শুক্রবার থেকে দিল্লিতে শুরু হয়েছে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির বৈঠক। মূলত বামেদের এই ভরাডুবির কারণ খতিয়ে দেখতে এই বৈঠকে বসেছেন কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের নেতারা। শনিবার ছিল এই বৈঠকের দ্বিতীয় দিন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক নেতা। সিপিএম সূত্রের খবর, বাংলায় বামেদের দুর্দশার প্রসঙ্গে একাধিক কারণ তারা তুলে ধরেছেন। বাংলার বেশ কয়েকজন সিপিএম নেতার মতে, রাজ্যে ভোটের ময়দানে তৃণমূল এবং বিজেপির সঙ্গে সিপিএম যথাযথভাবে পাল্লা দিতে পারেনি। তবে সূত্রের খবর, সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আলোচনা করতে গিয়ে বলেছেন, মানুষ আমাদের পছন্দ করেছে কিন্তু ভরসা করেনি। পাশাপাশি রাজ্যের অপর এক অংশের নেতাদের কথায়, বাংলায় যারা তৃণমূলকে হারাতে চেয়েছেন তারা বিজেপিকে ভোট দিয়েছেন। তবে সিপিএম সূত্রের খবর যে বাংলায় যে আপাতত তৃণমূল বিজেপি দ্বিমুখী লড়াই চলছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন রাজ্যের বেশিরভাগ নেতাই। উল্লেখ্য, বাংলায় সিপিএম এর এই দুর্দশার নেপথ্যে রয়েছে বিজেপি। সিপিএম এর একটি বিশাল ভোট বিজেপির দিকে চলে গিয়েছে বলে মনে করেন রাজনীতির কারবারিরা। রাজ্যে তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেস ও আইএসএফ এর সঙ্গে জোট বেঁধেছিল সিপিএম। সূত্রের খবর, রাজ্যের মানুষের কাছে সেই জোট যে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে, বৈঠকে সেই প্রসঙ্গ স্বীকার করে নিয়েছেন বাংলার একাধিক কেন্দ্রীয় কমিটির সদস্য। সিপিএম সূত্রের খবর, শনিবার কেন্দ্রীয় কমিটির বৈঠকের সময় বাংলার এক নেতাকে কেরলের এক নেতা মজা করে বলেন, আপনারা মন্দির রাজনীতির বিরোধিতা করতে গিয়ে মাজারে মাথা ঠুকছেন। প্রসঙ্গত, শুক্রবার সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কেন্দ্রীয় কমিটির বৈঠকে গোটা দেশে সিপিএম এর ফল এবং বিশেষ করে কেরল ও বাংলায় সিপিএম এর ভরাডুবি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে এই বিপর্যয়ের পর্যালোচনার ক্ষেত্রে নিচুতলার কর্মীদের উপরে কিছু চাপিয়ে দেওয়ায় পক্ষপাতী নয় সিপিএম এর কেন্দ্রীয় কমিটি। এ প্রসঙ্গে সীতারামের কথায়, দলে অবশ্যই স্বাধীন মতামত উঠে আসুক এবং সেই মতামতকে অগ্রাধিকার দিতে হবে।